এই দিদি, তুই রাস্তা গিয়ে ভিক্ষা করছিলি কেন? মা আমাদের ছেড়ে চলে গেছে, বাবা অসুস্থ, আমাদের সংসার চলবে কি করে? কদিন বাদেই তোর বিয়ে, আমার কলেজের খরচা। বাবা, আমার বিয়েটা আর হবে না। কেন? রায়বাড়ি থেকে বলে দিয়েছে ওরা কোনো ভিখারি পরিবারের সাথে সম্পর্ক করবে না। ঠিক আছে মিষ্টি, আমি তোর অন্য ছেলে দেখে বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, কোনোদিন কোনো ছেলে আমাকে বিয়ে করবে না বাবা। এই অপারেটার যন্ত্রণায় আমার মা আমাদের ছেড়ে চলে গেছে, এখন আমিও মায়ের কাছে চলে যাচ্ছি। মিষ্টি, আমার জন্য সবাই তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, আমাকে একটু বিষ খাইয়ে মেরে দাও না বাবা। ও কথা বলতে নেই সৃষ্টি। কিছুক্ষণ পর। আসুন ম্যাডাম, বলছি এটা কি সৃষ্টি দাসের বাড়ি? হ্যাঁ স্যার বলুন। ও আচ্ছা, এই তো। বলছি আপনার মেয়ে আমাদের কলেজ থেকে এডুকেশনে সারা পশ্চিমবঙ্গে প্রথম স্থান অধিকার করেছে। একটা প্রতিবন্ধী মেয়ের এই বিরাট সাফল্যের জন্য সরকারের পক্ষ থেকে ওকে ভারতরত্ন পুরস্কার দেওয়া হবে, আর আমাদের কলেজের পক্ষ থেকে ওকে চাকরি দিয়ে অধ্যাপিকা করা হবে। স্যার, আমার মেয়ের জীবনটা অনেক ঠিক কষ্ট। আছে ঠিক আছে, আপনি ওকে আমার বাড়ি নিয়ে আসুন। চলুন ম্যাডাম। তুই কলেজে চাকরি পেয়ে গেছিস মা, আমাদের আর কোনো কষ্ট নেই। বাবা, আমি বিয়ে করেছি। সংকেত, তুই বলেছিলি এটা সেই ভিখারির মেয়েটা না? বাবা, ও এখন ওর বাবার কাছে থাকে না, ওর মায়ের কাছেই থাকে। দেখ সংকেত, আমি ওর বাবা মা কাউকে চিনি না। আমি একজন প্রিন্সিপাল, সমাজে আমার একটা সম্মান আছে। তুই আগে ওর মাকে ডাক, ওর মায়ের সাথে কথা বলে তবে আমি ওকে বৌমা বলে মানবো। ইনিই মিষ্টির মা। কোথায় যেন দেখেছি। বাবু, আমার ডেরাই যাবে? দেখুন, আমি একজন কলেজের প্রিন্সিপাল, সমাজ সচেতন করা আমার কর্তব্য, এসব আর করবেন না। চল সংকেত। আপনি একদিন রাস্তায় আমার গাড়ি থামিয়ে আমাকে আপত্তি করেছিলেন না? একটা পতিতা মায়ের মেয়েকে আমি কখনোই এ বাড়ির বৌমা বলে মেনে নেব না। আমাদের কলেজের একটা প্রতিবন্ধী মেয়ে ভারতরত্ন পেয়ে আমাদেরই কলেজের অধ্যাপিকা হয়েছে, ওকে আমি এ বাড়ির বৌমা করব। মিষ্টি, আমার বাবার কথাই শেষ কথা, আমি এই মেয়েকেই বিয়ে করবো, তুমি আসতে পারো। দাঁড়াও মা। স্যার, আমার মায়ের জন্য আমার বোনকে কেন দোষী করছেন? তাছাড়া কারো সুখ কেড়ে নিয়ে কখনো সুখী হওয়া যায় না স্যার। সৃষ্টি, হ্যাঁ স্যার, ওকে মেনে নিন।